এখন ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন অন করা খুবই সহজ হয়ে গেছে। কে না চাই বলো যে তার কাছে একটু টাকা থাকুক, সে ইচ্ছা মতন খরচ করতে পারুক এবং তার প্রিয়জনদের জন্য সেও নিজে কিছু উপহার কিনুক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। প্রচণ্ড ঠান্ডা, সকালবেলা ঘরবাড়ি ঝাড় দিয়ে নোংরা ফেলে আসলাম, আর কালকে যেই ভিজে জামা কাপড়গুলো ছিল সেগুলোই একটু রোদে দিয়ে দিলাম। আর যে কথাটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, দেখো আমার যেই ইউটিউব চ্যানেলটা রয়েছে এটা কিন্তু 1 বছর হয়ে গেছে, আর তোমরা আমার সাবস্ক্রাইবার দেখতে পারবে যে 1 বছরে কিন্তু মাত্র 300টা মতন আমার কাছে সাবস্ক্রাইবার আছে। তাহলে তোমরা ভাবো যে কতটা ধৈর্য ধরে আমি এই ইউটিউব চ্যানেলটা চালিয়ে যাচ্ছি, তাও কিন্তু আমি হাল ছাড়িনি। ইউটিউব চ্যানেল যদি তোমরা খোলো আজকালকার দিনে, কি বলো তো, এখন তো প্রচুর প্রচুর লাখো লাখো লোক ইউটিউব চ্যানেল খুলেছে, তাদের সবার ভালো ভালো কন্টেন্ট আছে। তারপর বিশেষত ক্যামেরা ভালো নিয়ে সবাই কিন্তু ইউটিউব চ্যানেলটা খোলে কিংবা ভিডিও বানায়। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের মতন মানুষ, আমরা যদি একটা ভিডিও বানাই, তারপর ডেইলি ব্লগ শেয়ার করি, সেটা একটা ভালো জায়গায় পৌঁছাতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে। দেখো কার কপাল কখন খুলে যায় সেটা কিন্তু বলাই যায় না। তো তোমার যে কোনো একটা ভিডিও যদি ভাইরাল হয় না, তাহলে কিন্তু তোমার একদিনেও কপাল খুলে যেতে পারে। আমার এইখানে তোমাদের তো বললাম যে 300টা সাবস্ক্রাইবার করতে আমার 1 বছর হয়ে গেছে, জানো তো। আর একটা ভিডিও আমি শেয়ার করেছি। দেখো বন্ধুরা, ছাদে এসেছিলাম, সব জামা কাপড়গুলো মেলে দিলাম এইখানে। আর আজকে একটু রোদ উঠেছে, কালকে তো একটু রোদ ছিল না। আর ওই যে পাহাড়ে কবে যে বরফ পড়বে সেই অপেক্ষায় রয়েছে এখন। এমনি এত ঠান্ডা, তার মধ্যে শ্যাম্পু করেছি, পুরো মাথা যন্ত্রণা করছে, কারণ ভীষণই ঠান্ডা জল, 1 মগ গরম জল 1 মগ ঠান্ডা জল দিয়ে দিয়ে অনেক কষ্ট করে শ্যাম্পু করেছি। বাবু ঘরে রয়েছে, যাব এখন নিচে, নালে ও আবার কখন বাইরে বেরিয়ে যাবে। উপরে না, ওকে আনিনি, কারণ ওই দিকটা ফাঁকা আছে, এই জন্য চলো যাই। আমার তো সব মেলা হয়ে গেছে, এই যে ছাদ ভর্তি জামা কাপড়। যে কথাটা বলছিলাম, আর একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম যেখানে আমি আমার গোল্ড জুয়েলারি কালেকশান দেখিয়েছিলাম, সেই ভিডিওটায় 26,000 ভিউজ কিন্তু হয়েছে। আর এখনও কিন্তু সেই ভিডিওটায় ভিউজ আসছে, সেই ভিডিওটা থেকে কিন্তু এখনও আমি সাবস্ক্রাইবার পাই। তো মোটামুটি যখন ওই ভিডিওটা ভিউজ বাড়ছিল, তখন ওই একটা ভিডিও থেকে কিন্তু প্রায় আমি 100টা মতন সাবস্ক্রাইবার পেয়েছি। তা তোমাদের জন্য যদি যে কোনো একটা ভিডিও 50,000 30,000 এরকম ভিউজ হট করে চলে আসে, তাহলে তোমাদের কোনো চিন্তাই নেই। যদি তোমাদের ভিডিওগুলো লোকের পেজে চলে যায়, একবার যদি যেতে পারে, কারোর যদি ভালো লাগে, সে একটু দেখে কিন্তু, তারপর কিন্তু রোজই তার ফোনে তোমার ভিডিওগুলো শো করবে। দেখতে দেখতে তাদেরও ভালো লাগবে তোমার ভিডিওগুলো। ওই জন্যই বলছি যে ধৈর্য ধরে থাকতে হবে, কার কপাল কখন খুলে যাবে বলাই যায় না। আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমি কচ্ছপ যেরকম আস্তে আস্তে চলে, সেরকমভাবেই আমি আস্তে আস্তে এগোচ্ছি, তাও কিন্তু হাল ছাড়ি না। কি বলো তো, অনেক দিন ধরে ভিডিও করছি, তো করতে করতে না একটা অভ্যাস হয়ে গেছে, একটা নেশা বলতে পারো। মাঝে মাঝে মনে হয় যে করব না, কিছুই করব না, তারপর কোনো কিছু একটা করলে ভাবি যে না, এই জিনিসটা তো ভিডিও করে রাখি, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, সেরকমই একটা ব্যাপার। আবার মাঝে মাঝে বোর হয়ে যায়, কারণ কিছুই থাকে না, যেহেতু এখানে বাইরে যেতে পারি না, কিছু নেই, সেরকম কন্টেন্ট নেই, ঘরের ভিতরেই যা আছে না আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। আর রোজ রোজ একই জিনিস হয়তো কেউ দেখতেও চায় না, সেই কারণে মাঝে মাঝে একটু বোর ফিল করি যে কি দেব, কি শেয়ার করব তোমাদের সঙ্গে। তাও চেষ্টা করি যে এর মধ্যে থেকেই কিছু না কিছু কন্টেন্ট জোগাড় করে তোমাদের সঙ্গে শেয়ার করার। তো যারা আমার পাশে এখনও রয়েছে, আর যারা আমার ভিডিওগুলো ভালো লাগে, যাদের আমার চ্যানেলটা দেখে আমার পাশে থাকে, তাদের অনেক অনেক ধন্যবাদ। আর ফেসবুকে কিন্তু এখন সবাই ভিডিও করছে, কারণ ইউটিউবটা একটু টাফ হয়ে গেল। ফেসবুক পেজে, ফেসবুকে প্রোফাইলে কিন্তু
অনেকেই মানে শর্ট শর্ট রিলস বানিয়ে ডেলি তুমি আপডেটগুলো দিয়ে দিয়ে কিন্তু অনেকেই পয়সা ইনকাম করছে, সেটা কিন্তু অনেকটাই সহজ হয়ে গেছে। কিন্তু কি বলতো, সেইখানেও কিন্তু তোমাকে প্রচুর খাটতে হবে, মানে সবসময় তোমাকে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে। আর তোমাকে মানে দিনে 3-4টে করে রিলস, তারপরে হচ্ছে ফটো সকাল বিকাল আপলোড করতে হবে, মানে দিনভর তোমার ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করতে হবে। আর লোকের ভিডিওতে প্রচুর প্রচুর কমেন্ট করতে হবে। এই ইউটিউবের জন্য ওইটাই টাইম পাই না, তাও মাঝে মাঝে একটু ফেসবুকে ফটো মটো পোস্ট করার চেষ্টা করি, ভিডিও বানানোর এইখান থেকে দেওয়ার চেষ্টা করি। এইভাবেই কেটে যাচ্ছে দিন। আর বাবুকে নিয়ে বাইরে গেছিলাম, ঘুরিয়ে নিয়ে আসলাম ওকে, আবারও চলে আসলাম রান্নাঘরে সকালে ব্রেকফাস্টটা করে। মানে আজকে মসুর ডাল বানিয়েছি, কালকের আলুর দম রয়েছে, আর এই ভাজাটা করছি। এর দিকে আমাদের দুপুরের হয়ে যাবে 3জনের। আবার রাত্রে কিছু না কিছু একটা বানাবো। আগের দিন যেই পাউরুটিটা এনেছিলাম পাওভাজি বানাবো বলে রেখে দিয়েছিলাম, সেটাকেই আজকে ভাবছি যে বানিয়ে নেব। নাহলে পাউরুটিগুলো যদি খারাপ হয়ে যায়, ফ্রিজে অবশ্য রাখিনি, এমনিতেই ঠান্ডা ভীষণ। আর দেখো বিটগুলো কেটেছিলাম, শীতের সময় কিন্তু বিটের জুস খাওয়া খুবই ভালো, সেই জন্যই তোমাদের দাদাভাইকে নিয়ে আসতে বলেছিলাম। আর এই বিটগুলো এখন একটু মুখেও লাগিয়ে নিলাম, আর বাবুকে এখন খাইয়ে। জানো তো, এই লাল টবের মানি প্ল্যান্ট গাছটার বয়স প্রায় 4-5 মাস হয়ে গেল। যেই 3টে পাতা সহ নিয়ে এসেছিলাম, সেই 3টে পাতায় রয়েছে, একটাও পাতা বের হয়নি। জানি না এর কি প্রবলেম হয়েছে। জল দেয়া হচ্ছে, মানে অতটাও নাকি মানি প্ল্যান্ট গাছে জল দিতে নেই, যদি মাটিতে লাগানো থাকে, গোড়া খুবই নরম থাকে, পচে যায়, তাও ওটা গ্রো হচ্ছে না। জানি না কি প্রবলেম, ওইভাবেই রেখে দিয়েছি। সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তাই একটা লেবু নিয়ে এসেছি, ঘরে প্রচুর কমলা লেবু রয়েছে। আমি আর বাবু বসে বসে খাচ্ছিলাম। ও দেখো খেয়েছে, খাবে না, আর আমাকে জোর জবরদস্তি ঠেসে ঠেসে খাওয়াচ্ছে। ও না সবসময় এরকমই করে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কেমন লাগলো জানিও।